আমরা জানি যে আগামী কয়েকদিনের মধ্যে 2025 সাল পড়বে। যে মানুষের অনুসরণ করে চলবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মানুষের সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর করবে। তো আমি এটা বোঝাতে পারিনি কমকে যে এই খবরটা দিলে আমাকে কি হবে, যে 2025-এর শুভেচ্ছা দিলে আমার কি হবে, কি লাভটা হবে। অতএব আল্লাহ পাক আমার তাকদীরে লিখেছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, যে ভালো আর মন্দ যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকদীরে লিখে দিয়েছে। তা 2025 সাল আসুক আর না আসুক আমার ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে না। আর আমার সাথী বন্ধুরা যারা আমার ওয়েলকাম জানাচ্ছে, এতে আমার কিছুই যায়ও আসেও না। তো যদি আপনি ঈমানদার হন, আপনার যদি মুসলমান বন্ধু হয়, তো আপনি তাদেরকে বলে দেন আগে থেকে এটা নাজায়েজ কবিরা গুনাহ, এটা আপনারা কেউ লিখবেন না ভাই, তুমি আমাকে এটা লিখবে না। এর নাম হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ। আপনি মোবাইলের মাধ্যমে তাকে দ্বীনের দাওয়াত অন্তত পৌঁছালেন। তো আমি যদি আমার বন্ধুকে, যার ইসলামের কোনো কৃষ্টি কালচার নেই, তাকে যখন আমি এই মেসেজটা দেবো, তো তখন সে বুঝতে পারবে না এই জিনিসটা তো ভালো নয়, ঠিক না? তো আমাদের পরিস্থিতি এই হয়ে গেছে, যেদিন 1 জানুয়ারি পড়বে, মানে 31শে ডিসেম্বর, খবরের কাগজে লিখবে, দেখবে ফিরে দেখা 2024 ফিরে দেখা। কি কি ঘটনা ঘটেছে? মুসলমান, তুমি তোমার আমলটা কিভাবে 2024-এ করলে, একবার তো ফিরে দেখলে না। খবরের কাগজটা খুব শখ করে কিনলাম, দেখি কি কি ঘটনা ঘটেছে। 2024-এর যে আত্তাহিয়াত আর 2015-র সেই একই আত্তাহিয়াত নিয়ে নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত শুধরাতে পারি না। অথবা আমি ঈমানদার বলে দাবি করি। যে অপরভাবে হাত পা ভাঙা সূরা ফাতিহা 2015-এ পড়ছি, 2024-এ সেই একই সূরা ফাতিহা পড়ছি, অর্থাৎ তার দিকে আমার ফিরে তাকানোর কোনো জায়গা নেই। অর্থাৎ মোবাইলে খুলেই দেখি 2024-এর ফিরে কি কি ঘটনা ঘটেছে, কি কি কারবার ঘটেছে। অর্থাৎ আমার জীবনে আমি এটা একবার দেখলাম না যে 2024-এ আমি কি করতে পারলাম, আমার আমল কতটা কি পারলাম। দুনিয়াবি দিক থেকে তো দেখি আলহামদুলিল্লাহ, মানুষ সারা বছর ব্যবসা করে, একটা হালখাতা করে, করার পরে একটা খাতা বার করে, হালখাতার পরে সে হিসাব করে বসে কতটা লাভ হলো আর কতটা লস হলো। কিন্তু দুর্ভাগ্য ঈমানদার, আমি সারা বছর আমি ঈমানি মেহনত করলাম, নামাজ পড়লাম, আমার কতটা লাভ আর লস হলো এটা আমি জানতে পারলাম না। তো ये कौन বোকা কম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে পাঠিয়েছেন আল্লাহ পাকের আমল করার জন্য। হযরতুল আল্লাহ মাওলানা জাকারিয়া সাহেব নওয়ারাল্লাহু বারাকাতা তারা কিতাবের মধ্যে ফাযাইল আমলের মধ্যে লিখেছেন যে একজন মানুষ তার কন্যা মারা গিয়েছিল কোন কারণবশতে, কবরটা ভেঙে যায়। তো গিয়ে দেখছেন কবরে মেয়ের লাশ নেই, একটা বেটা ছেলেরই লাশ আছে। তিনি তো হয়রান হয়ে গেলেন, কি ব্যাপার?
ওই রকম ভাবে অন্য একটা দেশে একজন ছেলের কবর দেওয়া হয়েছে, তার কবর দেখা যাচ্ছে, সেই ছেলের লাশ নেই, মেয়েটার লাশ। খবরের কাগজে সব জায়গায় ছাপা হলো, সব জায়গায় করা হলো, কেন? যে মান্তা সত্তাহা বিকৌমিন ফাহুয়া মিন, এই মেয়েটা ইহুদি কালচার গুলো পছন্দ করত, আল্লাহ পাক সেজন্য করে দুটো লাশকে দু জায়গায় তাবদীল করে দিয়েছে। মুসলমানের কবরে ইহুদির লাশ আর ইহুদির কবরে মুসলমানের লাশ। তো আমরা তো এই পরিস্থিতিতে আছি যে ডিসেম্বর মাসে মুসলমানরা গোনা করে, গায়ের কামরা তো করেই করে, যত রকমের ফিস্টি, যত রকমের গান বাজনা, মদ সব চলে ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে। তো এই জাতির নওজোয়ান যদি পরিবর্তন না হয়, তাহলে জাতি কোনোদিন উঠতে পারবে না। আজকে আমাদের ইয়ং ছেলেরা যারা নওজোয়ান, যাদের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, আমরা তো কি করি, সারা জীবন লোকের ফাঁকি দিয়ে, লোকের বড় কথা বলে, অন্যায় করে, জুলুম করে ফাঁকি দিয়ে এসছি। এখন বয়স হয়ে গেছে, কোথায় যাওয়ার জায়গা নেই, মসজিদে যাই, এখন খুব নামাজি হয়ে গেছি। কিন্তু যে মানুষটা, যে ছেলেটা তার জওয়ানি হালতে নামাজ পড়েছে বয়স পর্যন্ত, আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে তার যে নজর আর ওই মানুষটার উপরে দুটো একই নজর কোনোদিন হয় না। এরকমই আসছে কিতাবে, যে নওজোয়ান তার জিন্দেগিতে আমল কাজা করেনি আর বয়সের কারণে সে নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, কাপড় ঠিক রাখতে পারে না, তো আল্লাহ তাআলা তো তার সেই অবস্থায় নামাজ না পড়লেও তার নামায়ে আমলে আল্লাহ তাআলা তার নামাজের সওয়াব দেন। ক্ষমতা নেই আর ওঠার, কিন্তু নামাজের জন্য মনটা তার ছটফট করছে। আজান শুনতে পাচ্ছে, কিন্তু তার ব্রেন ঠিক নেই, হাত ঠিক নেই, পা ঠিক নেই, শরীর নাপাক আর জালে আমল। তো ফেরেশতারা ওই মানুষটার নামায়ে আমলে আমল করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার লিখে দেন। আমরা পয়লা বৈশাখে মুরগি রান্না করি, মুসলমানের বাড়িতে এখনো বলে যে পয়লা বৈশাখে ভালো করে খেলে সারা বছর আল্লাহ ভালো খাওয়াবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পয়লা জানুয়ারি ভালো মতন খেলে সারা বছর ভালো খাবে, ये রেওয়াজ আমাদের ভিতরে চলে আসছে। গায়ের কমরা ইহুদিরা এই চালটা আমাদের ভিতরে দিয়েছে, আর মুসলমানরা সেই চালে নিয়ে আমরাই চলছি। আল্লাহ ওয়ালা হুজুর, আল্লাহ পাকের কাছে আমল না করতে পারি, অন্তত গুনাহ যেন না। 25শে ডিসেম্বরের কেক এখন মুসলমানদের বাড়ি বাড়ি ওঠে, এটা আমার কোথায় যাবে, কম কোথায় যাবে? আমি আমার বাচ্চাকে শখ করে বড়দিনে কেক না খাওয়ালে আমার ছেলেদের মনটাকে আমি ভালোবাসতে পারলাম না। আমি একজন বাপ হলাম, বড়দিনের কেক খাওয়াতে পারলাম না। তুমি কত বড় নির্ভর! হায় হায়, তুমি ওই দাওয়াতটা তোমার বাচ্চাকে দিয়ে দিলে ব্রেনে যে আমার বাপ বড়দিনের কেক আনে, অর্থাৎ আমাকেও আনতে হবে। সে যখন বড় হবে তো তখন সে বলবে আমাকেও আমার বাচ্চাদের আনতে হবে। এই সিলসিলায় গুনাহে কাবীরা যে আপনি কি করলেন, জারি করে দিলেন, সাদকায়ে জারিয়া না করে গুনাহে জারিয়া আপনি করে দিলেন, এটা আপনি মনে রাখবেন। মেলায় যাচ্ছেন, বাচ্চার জন্য শখ করে খাবার আনছেন, আপনি গুনাহ করছেন, অথবা আপনার সাথে সাথে ওই গুনার দাওয়াত আপনি বাড়িতে পৌঁছে দিচ্ছেন। আপনি আপনার বাচ্চাকে ভালোবাসুন, বাসতেই হবে। এটা কেউ বলুক আর না বলুক, পৃথিবীর কেউ বলুক আর না বলুক, যে রিক্সা চালায় সে তার বাচ্চাকে ভালোবাসে, আর যে অট্টালিকায় থাকে সেও তার বাচ্চাকে ভালোবাসে। কিন্তু এতটুকু আপনি করুন,
আপনি অন্তত দ্বীনের দাওয়াত আপনার বাচ্চার ভিতরে দেন, যেটা বিলকুল হারাম জিনিস। যে 25শে ডিসেম্বরে কেক খাওয়াতে হবে, পয়লা বৈশাখে মুরগি খেতে হবে, ইলিশ খেতে হবে, জানুয়ারিতে পিকনিক করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা তো এক দাওয়াতের মেজাজের মধ্যে আছে বলে এই গুনাহগুলো কম হচ্ছে, তবে হয় না এমন নয়, এ কথা বলা যাবে না যে হয় না। কিন্তু আমরা অন্তত পক্ষে যে বাতিল আমাকে হকের দাওয়াত দিচ্ছে, হক অন্তত সেই বাতিলকে দাওয়াত দেই। তুমি 2025-এর পয়লা জানুয়ারি সুসংবাদ আমাকে দিও না, এতে কোনো লাভ নেই, বরং এটা হারাম। এটা বলা যাবে না, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। আর যারা এগুলো দেয় হোয়াটসঅ্যাপে বলবেন ভাই এগুলো আপনারা দেবেন না, এটা নাজায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান।